আসসালামু আলাইকুম। রাফসান ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর রাফসানের আব্বু কিন্তু সকাল সকাল অফিস থেকে ফিরে চলে এসেছে। তো যাওয়ার সময় দেখলাম স্টুডেন্টরা ট্রাফিক কন্ট্রোল করছে, আর যেহেতু এখন অফিস ছুটির টাইম, যার কারণে প্রচুর পরিমাণে ট্রাফিক জ্যাম লেগে গিয়েছে। তো নেমেই এই যে মিষ্টির দোকানে চলে এসেছি। আর মিষ্টির দোকানে আসার আরেকটা প্রধান উদ্দেশ্য হলো, আমার ভাই জীবনে প্রথমবার এই যে স্যালারি পেয়েছে, যার কারণে আজকে আমরা মিষ্টি কিনতে এসেছি। যদিও বা ওর কেনার কথা ছিল, কিন্তু অফিসের কাজে এতটাই ব্যস্ত রয়েছে যে আসতে পারছে না। তো রাফসানের আব্বু নিজে মিষ্টি কিনে ওকেই সারপ্রাইজ দিচ্ছে। তো জীবনের প্রথম ইনকাম সবার কাছেই কিন্তু খুবই আনন্দময়ের একটা দিন হয়, আর আমরা সেটাই চেষ্টা করছি ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো এখানে রাফসান কিন্তু অলরেডি মিষ্টি একটা খেয়ে নিছে। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে যে মানুষের ভিড়। তো এই যে রাফসানের জন্য আমরা চলে এসেছি লাইব্রেরিতে, ওর জন্য পেন্সিল বক্স, তারপর কিছু বই এবং ডিজিটাল স্লেট, এগুলো আমরা কেনার জন্য এসেছি আর কি। তো এখানে আমরা পাজল দেখতেছিলাম, যেগুলো শিক্ষণীয় ABCD যেগুলো আছে ও মিলাইতে পারবে সেই টাইপের কিছু খুঁজতেছিলাম, কিন্তু আমরা কোথাও খুঁজে পাইনি। কয়েকটা দোকান অলরেডি দেখা হয়ে গিয়েছে। বসে বসে ভাবছিলাম, একটা সময় আমরাও এভাবে বাবা মায়ের হাত ধরে লাইব্রেরিতে গিয়েছি বই কেনার জন্য, আর আজ রাফসানকে সঙ্গে করে নিয়ে আমরা এসেছি লাইব্রেরিতে ওর জন্য বই কেনার জন্য। তো জীবনটা কত অদ্ভুত এবং কতটা চেঞ্জ এসে গিয়েছে সেটাই ভাবছিলাম। তবে আমি কি পারবো একজন সুশিক্ষায় শিক্ষিত করে আমার বাচ্চাকে গড়ে তোলার জন্য? সেই সব কিছুই ভাবতে ভাবতে আসলে বাবা মায়ের হাত ধরে ঘুরে বেড়ানোর স্মৃতিগুলো মনে পড়ে গেল আর কি। তো এসেছি কসমেটিকের দোকানে, আর এখানে আমার কিছু প্রয়োজনীয় জিনিস ছিল যেগুলো কিনে নিলাম। আর রাফসান তো পেন্সিল বক্স বাস আকৃতির পেয়ে খুবই খুশি। ও পেন্সিল বক্স আর হাতছাড়া করছে না। তো বাবাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে। তো আমরা বাইরে বের হয়ে এসেছি, আর এসে দেখলাম এখানে 150 টাকা করে জুতা বিক্রি করছে, অনেক সুন্দর সুন্দর জুতা, মাত্র 150 টাকা করে। তো ভালোই লাগলো। তো এখন একটা সিরামিক্সের দোকানে চলে এসেছি, আর এখানে আসার প্রধান কারণ হলো হ্যান্ড গ্লোভস কেনার জন্য। আসলে নতুন বাসায় এসেছি, আর আসার পরে এত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগছে যে হাতের নখগুলো ভেঙে ভেঙে যাচ্ছে, যার কারণে হ্যান্ডসগুলো কেনাটা আমার জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে আর কি। তো এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর শোপিস থেকে শুরু করে ঘরের যাবতীয় জিনিস বিক্রি করছে, অনেক সুন্দর, যেগুলো দেখলে আসলে চোখ জুড়িয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা নারী এই দোকানগুলোতে আসলে মনের ভিতর এক অজানা শান্তি বোধ করেন, কেন জানি আমিও কিন্তু সেটাই ফিল করি। চোখের শান্তি, মনের শান্তি, আসলে যার কারণে দেখি এবং আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ারও করি। তবে শুধু দেখি যে তা নয়, প্রয়োজন হয় যেটা সেটা কিনেও ফেলি। তো এর পাশেই কিন্তু একটা দোকান রয়েছে। তো এখানে দেখলাম রিক্সা রয়েছে। তো রাফসান যে রিক্সা ধরে টানাটানি করছে, আমি বললাম এখানে গাড়ি আছে, তুমি গাড়িগুলো নিতে চাও? তো ও বললো যে না, ও গাড়ির আসলে হর্নগুলো যে আছে ওইগুলো বাজাতে চাচ্ছে, কিন্তু আসলে এখানে ব্যাটারি না থাকার কারণে বাজছে না, যার কারণে ও একটু বিরক্ত বোধ করছে। সেটা আমাকে দেখাতে চাইছে আর কি, বুঝাইতে চাচ্ছে। তো ওকে নিয়ে আমরা ভিতরে চলে এসেছি, আর এসে এই যে ওর জন্য কিছু গাড়ি কিনে দিচ্ছি। তো আমি কিন্তু বেশিরভাগ টাইম প্লাস্টিকের গাড়িগুলো অ্যাভয়েড করে চলি। বাচ্চাদের জন্য প্লাস্টিকের খেলনা খুবই ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ওরা মাঝে মাঝে গাড়িগুলো দেখবেন গালে নেয়,
তো খেলনাগুলো প্লাস্টিক অ্যাভয়েড করাই আমার জন্য মনে হয় ভালো হয়। তো এই দোকানটাতে দেখলাম বেবিদের জন্য অনেক আইটেম রয়েছে, একদম নিউবর্ন বেবি থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত যত খেলনা, তারপর আপনার যা যাবতীয় সব কিছুই কিন্তু রয়েছে। তো বাবুর জন্য এই যে এক সেট গাড়ি নিয়ে নিয়েছি। তো বাবুর খেলনা কেনা শেষ, আর খেলনা কিনে বেরিয়ে যাওয়ার সময় দেখলাম অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স এবং গাছ রয়েছে, তো যেগুলো দেখলে খুবই ভালো লাগে। আমার কিন্তু এগুলো খুবই পছন্দ হয়। আর এখানে দেখলাম এই যে রুম কর্নার রয়েছে এবং রুম কর্নারে বিভিন্ন প্রকার ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন, দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ থাকলো। তো শপিং মল থেকে বের হয়ে এসেছি, আর আসার পথে দেখলাম এই যে রাস্তার পাশে 150 টাকা করে ব্যাগ বিক্রি করছে, আর এখানে জুতাগুলাও 150, আর ছেলেদের যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র 300 টাকা করে বিক্রি করছে। আর এই সাইডে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলো 350 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত রয়েছে। এখানে পাপোশ থেকে শুরু করে জুতা দেখতে পেলাম, আসলে 150 টাকা করে চাইনিজ জুতা বিক্রি করছে, যার কারণে ভিড় লেগে গিয়েছে। তো এখন হচ্ছে বাসার উদ্দেশ্যে আমরা চলে যাচ্ছি। আর আকাশের দিকে চোখ পড়তে দেখলাম অনেক সুন্দর চাঁদ উঠেছে আজ। আসলে অনেক দিন পর চাঁদ দেখলাম, আমরা যে বিল্ডিংয়ে থাকি চাঁদ দেখা যায় না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সকলে, সবার পরিবার নিয়ে। আল্লাহ হাফেজ।